এই দুটো শত্রুর একটা শত্রু তো বুকের উপরে দিন দিন করে লাফায়, পিস্তলটা চালাবো কোথায়? সেটা তো হতে পারে ছেলে কিংবা মেয়ে, ভাইপো কিংবা ভাইজি, ভাগনা কিংবা ভাগ্নি, নাতি কিংবা নাতনি। আল্লাহ তো এদের থেকে সতর্ক হতে বলেছেন। যে অর্থবিত্ত টাকা পয়সা আমাদিগকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, সেই অর্থবিত্ত আর টাকা পয়সার ক্ষতির হাত থেকে ঘরের সবচেয়ে প্রোটেক্টেড এরিয়াতে সেই মহাশত্রুর জায়গা দেই, টাকার যেন কোনো ক্ষতি না হয়, তাই না? টাকা কি কেউ পাপোশের তলায় রাখে? পানির কলসিতে রাখে টাকা? ফ্রিজের মাথায়, চালের বাতায়? ঘরের ভিতরে সবচেয়ে প্রোটেক্টেড এরিয়াতে সোনার উপর টাকা গহনাগাটি রাখা হয়। অথচ এই জন্তুরাই আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাবে, আর সেই জন্তু যাতে কোনো ক্ষতি না হয় তার থেকে সবচেয়ে দামি এবং প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত জায়গায় তাদেরকে রাখা হয়। তার মানে শত্রুরে যে খুব যত্ন করে পুষে বেড়াচ্ছে, সন্তানাদিয়া টাকা পয়সা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ওপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, আল মালু আল বানুনা, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অপর এক জায়গায় আল্লাহ বলেছেন, ইল্লামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই দুটো আয়াতে দুই রকম ভাবে আল্লাহ বলেছেন। প্রথম নম্বরে বলেছি সন্তানাদিয়ার অর্থবিত্ত আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন। সেই সন্তানাদিয়ার অর্থবিত্ত নিয়ে আবার দুইটা আয়াত শুনিয়ে দিলাম। এক নম্বরে আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। রে পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমাদের অর্থবিত্ত আর টাকা পয়সা এ দুটো তোমাদের দুনিয়ার জন্য বড় বিপদ। পরক্ষণই আর এক জায়গায় আল্লাহ বলেছেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থবিত্ত আর টাকা, আপনার সন্তানাদি, এরাই তো তোমার দুনিয়ার জীবনের অলংকার। একবার বললেন এরা তোমার বিপদে ফেলবে, আর একবার বললেন এরা তোমার সৌন্দর্য বাড়াবে। আর এর আগে আল্লাহ বলেছেন একটু সতর্ক থেকো, এরা দুইজন যেন তোমাকে ইসলাম থেকে দূরে সরে না দেয়। বলছেন হয়তো বুঝতে পারতেছি, শুনতে পাচ্ছি, কিন্তু কি ঘোড়ার ডিম যে বুঝতেছে না, আমিও খানিকটা বুঝতে পারছি। এরকম সবাই না একটা করে ডিসপ্লে থাকলে গুরুত্বপূর্ণ কথাগুলো ডিসপ্লেতে ভাসবে, আর আপনাদের চোখ বারবার ওই দিকে পড়বে, দেখে দেখে পড়ে পড়ে আমি বলবো আর ওদিকে মাঝে মাঝে পড়বেন হেডলাইনগুলো, মনে হয় একটু বুঝতে সুবিধা হয়, মনে হয় যেন, বা চকডাস্টার যদি হয় তারা একটু সুবিধে করে বলা যায়। তাহলে একবার করে বলে দিচ্ছি, আর তারপরে জিজ্ঞেস করি কি আয়াত পড়িলাম, তাহলে আবার ফোন করে বাড়ি চাষির কাছ থেকে শুনতে হবে যে খোকা কি আয়াত পড়ল বলো দিন, চাষা শেষ। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে যেটা বলেছেন, তোমাদের অর্থবিত্ত, তোমাদের সন্তানাদি, এটা তোমাদের দুনিয়াবী জীবনের পরীক্ষা, বড় বিপদের কারণ, এরা তোমাকে বিপদে ফেলতে পারে। আবার আমার আল্লাহ পরক্ষণেই বললেন, এই অর্থবিত্ত আর সন্তানাদি এটা তোমাদিগের জন্য ইহকাল আর পরকালের জন্য অত্যন্ত অলংকার, দারুণ সৌন্দর্য বর্ধিতকরণ করবে। টাকার কারণে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, সন্তানাদির কারণে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। তাহলে অর্থবিত্ত আর সন্তানাদি এদের কারণে ইহকাল আর পরকালে মর্যাদা বৃদ্ধি পাবে। আবার এই টাকা পয়সা, এই সন্তানাদি এদের কারণে দুনিয়াতে আমাদের বড় বিপদ হতে পারে। আল্লাহ পাক এই দুইটা বলার আগেই তো আপনাকে বলেছি যে এই সন্তানাদি আর টাকা পয়সা এরা যাতে ইসলাম থেকে সরিয়ে দিতে না পারে, আল্লাহ আমাদিগকে সতর্ক করেছেন। ওই সতর্কতা অবলম্বন করতে গেলে পরের কথা দুটো স্পষ্ট করেই বুঝতে হবে। আসলে আমার সন্তান আমার বিপদের কারণ হচ্ছে কিনা, আমার সন্তান আমার মুখ উজ্জ্বলের কারণ হচ্ছে কিনা, এটা আমি বাপ হিসাবে আমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে লক্ষ্য রাখতে হবে।
টাকা পয়সা যা রোজগার করছি এরা আমাদের বিপদে ফেলছে, না পয়সা করি যা রোজগার করছি এরা আমার মর্যাদা বাড়াচ্ছে? রোজগার করার আগে এটা ভাবতে হবে যে আমার টাকা আমাকে বিপদে ফেলবে না টাকা আমার মর্যাদা বাড়াবে। যদি টাকা আমারে বিপদে ফেলে তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারাটা ঠিক না। যদি মনে করি টাকা আমার ইজ্জত আর মর্যাদা বাড়াবে তাহলে নিশ্চয়ই টাকা রোজগার করব যে আমার মর্যাদা বাড়াবে। বাসর ঘরে স্বামী স্ত্রী দুইজন যুক্তি করে নেব যে ছেলে পিলে সন্তানাদি হলে যদি ওরা আমাদের বিপদে ফেলে দেয় তাহলে দরকার নেই তুই তক্তপোষের নিচে এসে আমি খাটে শুই, তাহলে এক জায়গায় হলে আবার কলা গাছের তেল ছাড়ার ভয় আছে। বলা তো যায় না, ছেলেপিলের যদি ক্ষতি হয়, ছেলেপিলের যদি ক্ষতির কারণ হয় দরকার নেই তুই নিচে থাক আমি খাটে দেখ। দু চার রাত উপরে আর নিচে খাটে থাকার পর একজন খাটে একজন নিচে বলে দেখো তার সন্তানাদের যদি আল্লাহটা দেয় তুমি আর আমি দুজন মিলে লড়াই করব যাতে সন্তানটা আমাদের ইহ পরকালে কাজে লাগে। তাহলে চাষ করা যায়। তাহলে এটা তো চাষ করার আগে ভাবনা। যদি মনে করি ভালো ফসল হবে তাহলে চাষ করো, আর যদি মনে করি না শালা বিছুটি তৈরি হবে লাগলি পাশা চুলকে হবে তাহলে চাষ করলাম না। কিন্তু আমাদের ভাবনা ভাবার টাইম থাকে হাতে। বিছুটি হোক আর আলকুশি হোক, আপেল হোক আর চাইতে হোক, তুই চাষটা কর আগে, পরে গিয়ে দেখা যাবে। কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা, কোনো প্রজেক্ট কিচ্ছু থাকে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ সন্তানাদি আপনাকেও দিয়েছেন, আমাকে দিয়েছেন। আমার সন্তানকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুহূর্তে লক্ষ্য রাখতে হবে আমার সন্তান আমার ক্ষতির কারণ হচ্ছে কিনা, আমার সন্তান আমার কল্যাণের কারণ হচ্ছে কিনা। আমার সন্তান যদি আমার কল্যাণের জন্য হয় ও সন্তানের জন্য জীবন কোরবানি হয়ে যাক। আর যদি আমি লক্ষ্য করি আমার সন্তান বিপদগামী হওয়ার কারণে আমি বাবা বিপদে পড়ে যাব, এ সন্তানের কারণে পরকালে বিপদে পড়ে যাব, এ সন্তানের কারণে দুনিয়াতে বিপদে পড়ে যাব, আমার সর্বশক্তি দিয়ে ওই সন্তানটাকে সুপথগামী করার জন্য আমরা পিতামাতা চেষ্টা চালাবো। হাজার চেষ্টা করার পরেতেও সন্তানকে যদি সুপথগামী করতে না পারি, কেনানের কারণে নূহ নবী যেমন নাজাত পেয়ে যাবেন, আমি আর আপনি পিতামাতা আসরের মাঠে নূহ নবীর সঙ্গে নাজাত পেয়ে যাব। কিন্তু চেষ্টার যদি ত্রুটি হয়, চেষ্টার যদি ত্রুটি হয়, সেই ছোট বয়সে দেখেছি গোল গোল দুটো পাথর এতটা করে মোটা আর গোল, একটা নিচে থাকবে আর একটা উপরে থাকবে। ওপরে আবার দুটো তিনটে ছিদ্র, একটা ছিদ্রে কাঠি দেওয়া থাকে মাঝখানে, ওইটাকে কেন্দ্র করে ঘরে, আর একটা ছিদ্রে একটা ওই পাঁচন টাচন দিয়ে পাক দেওয়ার জন্য, আর একটা এত বড়টা ছিদ্র থাকে ওখানে ডাল দেওয়ার জন্য। ওখানে ডাল দেয় আর এখানে বাঁধিয়ে দেয়, দুজন মিলে পাক দেয়। আর এই দুই পাথরের চাপে ঘুরতে 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 একটা ডাল দুটো হয়, তাই না? আর মুসুরির ডালির যা চেহারা বা আকৃতি, যতটা মোটা বা পৃষ্ঠ, ঠিক ওর ভিতরে যদি ছোলার দানার মতন মোটা 8-10টা পাথর, দুই পাথরের মাঝখানে ছোলার দানার মতন মোটা পাথর যদি থাকে, আর তাতে যদি ডাল দিয়ে কিয়ামত পর্যন্ত পাক দেওয়া হয়, ডাল কখনো ভাঙবে? ডাল আমরা বাচ্চা কাচ্চারা শাসন করি, মুসুরির ডাল গুঁড়ো করার জন্য ছোলার ডাল ভেতরে রেখে জাঁদা পাক দেয়। বলে ভাই সে বলে বলে কচিটার কোনো মতেই পড়াতে পারল না, মনে হচ্ছে যেন কচি ওরে জন্ম দিয়েছে। ও কচি জন্ম দেয়নি, কচি ওরে জন্ম দিয়েছে বলে বলে লাইন করতে পারল না। হতে পারে, আমি অস্বীকার করব না। আপনার চেষ্টাটা যদি নূহ নবীর সমান যদি চেষ্টা থাকে
তাহলে আপনি নাজাতের হকদার হবেন। আর যদি ভেতরে সোলার দানা রেখে ডাল বাগান নিয়েতে লোক দেখানো পাক দেন, তাহলে এ চালাকি তো আল্লাহর কাছে ধরা পড়বেই পড়বে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুসলিম সমাজে ইসলামের ব্যাপারে উদ্বেগ সৃষ্টি করার জন্য, ইসলামের প্রতি মহব্বত প্রেম ভালোবাসা বৃদ্ধি করবার জন্য, মুসলমানদের ভিতরে দ্বীনি চাহিদা বৃদ্ধি করার জন্য, আমল ইলমের ব্যাপারে মানুষের সহকার চাহিদা বৃদ্ধি করবার জন্য এই ধরনের ধর্মসভাগুলোর আয়োজন হয়। আমি আপনাকে বলতে চাইছি, সত্য সত্যই আপনার জীবনের সবচেয়ে সেরা সম্পদ হলো আপনার ছেলে পিলে। জমি জায়গা বিক্রি করে ছেলে পিলে চিকিৎসা করেছে। জীবনে কোনোদিন এ গ্রামের কোনো মানুষেরা ছেলে পিলে বিক্রি করে কেউ কখনো জমি জায়গা কিনিনি, বরং জমি বিক্রি করে ছেলে বাঁচাবার চেষ্টা করেছে। কিন্তু জমি বাঁচাবার জন্য ছেলে কিংবা মেয়ে কখনো বিক্রি করেনি। অনেক সময় ঘটেছে, কচি শরীর খারাপ, দোকান বেচেছে, ইট ভাঁচা বেচেছে, পুকুর বেচেছে, জমি বিক্রি করেও ছেলে চিকিৎসা মেয়ে চিকিৎসা হচ্ছে। কিন্তু ছেলে বাঁচাতে মানুষ জমি বেচে, কিন্তু জমি বাঁচাতে কোনোদিন ছেলে মেয়ে বেচা কানে আছে? তাহলে সমাজ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে এই দুটো সম্পদের ভিতরে টাকা পয়সার চাইতে সন্তান নামীয় সম্পদটাই আমাদের কাছে বেশি প্রিয়। এ বাড়ি ঘর জমি জায়গা লাভ কি হবে যদি আমার সন্তান না বাঁচে, আমার সন্তান যদি না বাঁচে? সমাজ কিন্তু এটা বুঝে গেছে যে গাড়ি বাড়ি জলকর ভাটা ব্যাংক অ্যাকাউন্ট জমি জায়গা পুকুর পুষ্করণী যা আছে এসব কিছুর চাইতে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমার কাছে অনেক দামি, অনেক দামি। তাহলে জমি চেয়ে যদি সন্তান মূল্যবান হয়, তা আপনার দোকানে চেয়ে যদি মেয়ে মূল্যবান হয়, আমার জলকর ইটভাটা ব্যবসা বাণিজ্যের ব্যাংকিং অ্যাকাউন্ট এদের চেয়ে আমার বাচ্চাগুলো যদি বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে আপনাকে বলতে চাইছি সন্তানের জন্য আপনি কতটা সময় দিয়েছেন, আর জমি জায়গায় ইটভাটা জলকরের জন্য কতটা সময় দিয়েছেন। ও বান্দা, মনে রাখতে হবে, আপনি ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, জলকর করেছেন, ইটভাটা করেছেন, সারাদিন জমি জায়গার পিছনে সময় চলে গেল। আপনার বাচ্চারা কোন স্কুলে পড়ে, কোন কেতাব পড়ে, কতটা পরিমাণ পড়া হয়েছে, কোচির পড়া হচ্ছে কি হচ্ছে না, কোচির আখলাক কেমন হলো, কোচি সত্যবাদী না মিথ্যাবাদী, কোচির আচরণের ভিতরে রুষ্টতা আছে কিনা, আমার কোচির ভিতরে হট মেজাজি পায়দা হচ্ছে কিনা, এসব কিছু দেখাশোনা করার এ সময় দাদু নাতি দাদু বাবা মামু কারো তো সময় হয় না। দিনরাত ব্যবসা বাণিজ্য নিয়েই পড়ে থাকি, কিন্তু সন্তান আমার আছে না ইবলিস দখল করে নিয়েছে, এ দেখার সময় বাপ মারা হয় না। যদি মুসলিম কমিউনিটির বাবাদেরকে যদি জিজ্ঞেস করি ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে, তা 100-র ভিতরে 90টা বাপ মা হাত রাবে। 3 ক্লাস না, মনে হচ্ছে 7 ক্লাস হবে। আবার বলতে কোচির এত বয়স হবে, মনে হচ্ছে 9 ক্লাস হতে পারে। মুসলমানদের 100-র ভিতরে 90টা বাপ এক চান্সে বলতে পারবে না ছেলে কোন ক্লাসে পড়ে। 90টা বলেছি, পারবে না। 10টা বাপ পারবে, এটা আমার ধারণা। আপনার ধারণায় কি বলে? 10টা কি বেড়ে 30 হলে ভালো হয়? হ্যাঁ, কড়া 10টা। আচ্ছা, যে 10টা বাপ ছেলে মেয়ের ক্লাস বলতে পারে, এই 10টা বাপের যদি বলা হয় তোমার মেয়ে তো ক্লাস 3-তে পড়ে, কি কি বই পড়ে? এবার সকালে পকেট থেকে একটা টাকা ছোট হয়েছে, কেউ না কেউ নেছে, তো টাকা গুনে একদম ফ্রেশ বললো আমার এতে 9টা ছোট 100 টাকার নোট, আর 2টো বড় 100 টাকার নোট, আর 3টে 500 টাকার নোট ছিল। এর ভেতরে বড় 100 টাকার নোট একটা আউট হয়ে গেছে, বুঝতে পারেনি? আর ওই টাকা কিন্তু খরচ হবে ছেলে মেয়ের পিছনে।
টাকাটা এত ফ্রেশ করে গুনে রেখেছে, কিন্তু কচির পড়া যে কপিসটা হচ্ছে এটা গোনার সময় বাপের হয় না। কচিরা কপিসটা পড়লো, এটা টাকা থাকলেই লেখাপড়া হয় না। লেখাপড়ার জন্য বাবা মাকে সন্তানের পিছনে যথেষ্ট সময় দিতে হয়, যথেষ্ট সময় দিতে হয়। নটা 5:25, ঠিক আছে। আমি 2006 সালে যখন সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ পেল, সাচার কমিশনের রিপোর্ট 438 পৃষ্ঠার একটা বিরাট বই, 438 পৃষ্ঠার একটা রিপোর্ট যখন তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর কাছে জমা দিয়েছিলেন সাচার কমিশন, সেটা বই আকারে প্রিন্ট হয়ে দেশময় প্রচার হল। আমিও বই একটা কিনলাম, কিছু পড়লাম, ইংরাজিতে হওয়ার কারণে কিছু বুঝতে পারিনি, অন্য লোকের সাহায্য নিলাম, নিয়ে বইটা বোঝবার চেষ্টা করলাম। বুঝে সুঝে দেখলাম ভারতবর্ষের ভিতরে সবচেয়ে শিক্ষায়, স্বাস্থ্যে, ধর্মে, অর্থে, সামাজিকতায়, শান্তিতে, প্রেম, ভালোবাসা, মহব্বতে 1 নম্বর জায়গায় আছে কেরালা। আর ওই সিরিয়ালে আস্তে 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 26 নম্বর সিরিয়াল হলো পশ্চিমবাংলা। এরকম সভা সমিতিতে হাজার হাজার লোক টুপি মাথায় দেয়, দাড়ি নিয়ে ঘোরে। আমাদের মনে হতো যে বিশ্বের ভিতরে সবচেয়ে পাকা ইমানদার আছে পশ্চিমবঙ্গে।